দিন ধরে আমাদের বিক্ষিপ্তভাবে কর্মীরা যাচ্ছে। আজকে অফিসিয়াল ভাবে দলের পক্ষ থেকে আমি নিজেও থাকছি এবং আমাদের যুব সভাপতি থাকছেন, আমাদের নেতৃত্বরা থাকছেন। শহীদ দিবসে যোগ দিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং জেলার তৃণমূল কর্মী নেতৃত্বরা ধর্মতলা চলো উদ্দেশ্যে রওনা দিল। সামনে রয়েছে 21শে জুলাই শহীদ দিবস। এই দিনটি উপলক্ষে প্রতি বছরই বিশাল আকারে সমাবেশের আয়োজন করে থাকে তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বড় সমাবেশে এটাই কার্যত আগামীতে 24 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা কর্মীদের জন্য, নেত্রী কর্মীদের জন্য কি বার্তা রাখেন সেদিকেই তাকিয়ে সকল রাজনৈতিক মহল। অন্যদিকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম পর্যায়ে বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে কর্মীদের নিয়ে রওনা হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ। কার্যত প্রথম পর্যায়ে প্রায় 1000 তৃণমূল কর্মীদের ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়াও পরবর্তীতে ট্রেনের পাশাপাশি সড়কপথ ও বিমানপথও 21শে জুলাইয়ের আগে জেলা থেকে বহু তৃণমূল কর্মী সমাবেশে যোগ দেবে বলে দল সূত্রে খবর। এছাড়া তৃণমূল ও ধর্মতলা চলো ও সমাবেশে যোগ দিতে যাওয়া কর্মী ও সমর্থকদের সহযোগিতার জন্য স্টেশনের সামনে একটি তৃণমূলের পক্ষ থেকে একটি ক্যাম্প খোলা হয়েছে। একদমই আমরা প্রতি বছরের ন্যায় আমরা এবছরও মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর ডাকে সাড়া দিয়ে শহীদ উদ্দেশ্যে ধর্মতলা রওনা দিচ্ছি। গত দুদিন ধরে আমাদের বিক্ষিপ্তভাবে কর্মীরা যাচ্ছে। আজকে অফিসিয়াল ভাবে দলীয় দলের পক্ষ থেকে আমি নিজেও থাকছি এবং আমাদের যুব সভাপতি থাকছেন, আমাদের নেতৃত্বরা থাকছেন। প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ডের যা তৃণমূল কংগ্রেস সৈনিকরা তারা রয়েছেন। এছাড়াও আমাদের আরও যে ট্রেনগুলো আছে, বাইক গাড়ি রিজার্ভ করে অনেকেই যাচ্ছে। তো আমরা একটাই কথা বলবো, এই শহীদ সমাবেশকে দলে দলে যে রেকর্ড মানুষ তৃণমূল কংগ্রেস সৈনিকরা একত্রিত হয়েছি, যা সারা বিশ্বে এশিয়ার, বিশেষ করে এশিয়ার রেকর্ড ভেঙে দিয়েছে। আমাদের এবারে আমরা আবার